হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজ হলো মহাপঞ্চমী। তো মহাপঞ্চমীর দিন আমরা সবাই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ডায়মন্ড হারবারে। তো এই যে এখন চলে এসেছি আমরা নতুন পোলে। তো নতুন পোল থেকে এখন যাচ্ছি কপারহাটের দিকে ঠাকুর দেখতে। তো ওই দিকটা একটা ভালো ঠাকুর ওঠে, তো ওইটাই দেখতে যাচ্ছি আমরা। তো এই যে দেখো রাস্তার ধারে কি সুন্দর মেলা বসেছে, আর এই যে পুরো রাস্তাটা লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো চলো এখন দেখাই কেমন হয়েছে এই বছরের কপারহাটের ঠাকুর। তো এই যে দেখো পুরো নৌকার থিমের প্যান্ডেলটা করা হয়েছে, আর এই যে TV9 বাংলা থেকে জেলার সেরা পুরস্কারও পেয়েছে। এখানে অনেক রকমের মাছের ছবি দেওয়া, যে ডায়মন্ড হারবারে যা যা মাছ পাওয়া যায় নদীতে, সেই মাছের ছবি দেওয়া রয়েছে এখানটায়, নানান রকম মাছের। আর এই যে কাঠের নৌকা, পুরো কাঠ দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে এই যে। আর দুর্গা ঠাকুরটাও অনেকটা ইউনিকভাবে বানানো হয়েছে, খুব সুন্দর হয়েছে এখানকার প্রতিমা ও পূজা মণ্ডপ। আর এখানে কাগজে অনেক রকমের কবিতা লেখা, এই যে দেখো, মানে নৌকা রিলেটেড, মানে মাঝিদের এই সব রিলেটেড এই প্যান্ডেলটা বানানো হয়েছে। এই যে দেখো উপরেও কাঠের কাজ করা। তো চলো এখন আমরা চলে যাই অন্য আরেকটা প্যান্ডেলে ঠাকুর দেখতে। এই যে আমার মেয়েকে আজকে এই ড্রেসটা পরিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো চলে এসেছি আর একটা পূজা মণ্ডপে। এই যে দেখো চলে এসেছি এখন বসুন্ধরা কমপ্লেক্সের ঠাকুর দেখতে। তো এখানে এখনো মানে পূজার কিছু মানে আয়োজন করা হয়নি, এখানে এখনো কাজ চলছিল। তো চলো এরপরে আর একটা পূজা মণ্ডপে যাই, একদম সামনে রাস্তা দিয়েই চলে যাচ্ছি শিবালয়ের ঠাকুর দেখতে। এখানে খুব সুন্দর লাইটিং করা হয়েছে। তো চলো দেখি কেমন হয়েছে ঠাকুর আর পূজা মণ্ডপ। এই যে দেখো দূর থেকেই দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে। এই যে একটা মন্দির, আর এই যে পূজা মণ্ডপ, শিবালয় সার্বজনীন দুর্গোৎসব। প্রতিটা প্যান্ডেলে কিন্তু ইউনিকভাবে সাজানো হয়েছে। এই যে দেখো চুবড়ির ভেতরে লাইট দিয়ে সাজানো হয়েছে, আর দুর্গা প্রতিমা তো অসাধারণ সুন্দর লাগছে। এখানে অনেক রকমের পেন্টিং করা হয়েছে, দেখো কত সুন্দর লাগছে ঠাকুর। প্রতিটা ঠাকুরই কিন্তু খুবই সুন্দর, আলাদা করে বলার কিছুই নেই। প্যান্ডেলগুলো শুধু ইউনিকভাবে তৈরি করা হয়। এই যে দেখো এই প্যান্ডেলটা অনেকটা ইউনিক, পুরো খেজুর গাছের মানে খেজুর গাছ দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, মানে খেজুর গাছের বিভিন্ন রকমের পাতা মানে ডালপালা দিয়ে বানানো হয়েছে। দরমার কাজও আছে প্যান্ডেলটাতে। আর এই যে দেখো ঠাকুরটাও পুরো খেজুর কাঠ দিয়ে মনে হয় তৈরি হয়েছে, একদম অন্যরকম একটা প্রতিমা। দেখো মাঝখানে খেজুর গাছ, এই যে খেজুর গাছ দিয়েও বানানো হয়েছে। খেজুর গাছের যে বিভিন্ন রকমের কাজ, সেগুলো এই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখন আমরা এই যে লালপোল দিয়ে চলে যাচ্ছি, দেখো লালপোলটা কত সুন্দর লাগছে। আর ওই যে ওইদিকেও দেখা যাচ্ছে দুটো পোল। এখন আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার হাই স্কুলে ঠাকুর দেখতে। আর রাস্তাটার দুধারে দেখো লাইটিং দিয়ে সাজানো হয়েছে। চলে এসেছি এখন ডায়মন্ড হারবার হাই স্কুলের ঠাকুর দেখতে। আর এখানে চারিদিকটা এতটা সুন্দর লাগছে যে না বললে নয়। লাইটিং দেওয়া হয়েছে চারিদিকে, খুবই সুন্দর লাগছে। এই যে ঐতিহ্যের প্রতিচ্ছবি ডায়মন্ড হারবার হাই স্কুল প্রাঙ্গণ। আর ভেতরেও অনেক দোকানপাট বসেছে, খাবারের দোকান, বিভিন্ন রকমের খাবারের দোকান বসেছে। আর একটা কোনো অনুষ্ঠান হচ্ছিল, তো ওই আমরা সেই দিনই গেছিলাম। তো এই যে দেখো প্যান্ডেলের কাজ হয়তো আরও কিছুটা বাকি রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো পুরো প্যান্ডেলটাও, এখানে কিন্তু প্রতি বছর খুব সুন্দর প্যান্ডেল করা হয়, তো এবছরও খুবই সুন্দর করা হয়েছে। চলো এখন ভেতরে যাই আর তোমাদেরকে দেখাই। খুব সুন্দর হাতের কাজ করা হয়েছে। এই যে দেখো কত সুন্দর সুন্দর পুরাতন দিনের স্থাপত্যকে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে দুই দিকে।
এই যে দেখো তো এখন চলে এসেছি নুনগোলা সার্বজনীন দুর্গোৎসবে। এটা একদম রাস্তার গায়ে এই পূজা মণ্ডপটা। আর এইটা শুনলাম সর্বপ্রথম ডায়মন্ড হারবারে এইখানেই মানে দুর্গা পূজাটা শুরু হয়েছিল ডায়মন্ড হারবারের মধ্যে। তো এই যে দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে আর ঠাকুরটাও অসাধারণ, কাঠ দিয়ে বানানো হয়েছে। আর এখানে বিভিন্ন রকমের পেন্টিং করা হয়েছে। এই যে দেখো কাঠ দিয়ে, কি কাঠ আমি ঠিক বলতে পারছি না। আর এখানেও মাটির থালাতে পেন্টিং করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের ঠাকুর রাখা হয়েছে, খুব সুন্দর। মানে প্রতিটা প্যান্ডেল মানে ইউনিকভাবে বানানো। প্রতিটা প্যান্ডেলেতেই মানে কিছু না কিছু আমরা দেখতে পাবো, মানে নতুনত্ব কিছু আমরা খুঁজে পাবো প্রতিটা প্যান্ডেলেই। প্রতিটা রাস্তা দেখো কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো এখন আমরা চলে এলাম একটা স্ন্যাক্সের দোকানে, মানে একটা ফাস্টফুডের দোকানে। তো এই যে আমার মেয়েকে এই ড্রেসটা আর এই জুতোটা পরিয়েছি, কেমন লাগছে তোমরা জানিও। এই যে একটা এগ রোল কিনলাম, তো এটা এখন খাবো। এগ রোলটা মোটামুটি হয়েছে, আমার খুব ভালো লাগেনি আর খুব খারাপও লাগেনি। তো চলো এখন মেয়েকে খাওয়াই। মেয়ের জন্য গোটা কিনিনি, কারণ ও গোটা কোনোদিনই খেতে পারে না। তো এই যে আমার থেকে একটু করে ওকে দিচ্ছিলাম। তো এই হাই স্কুলের ঠাকুরটা দেখে আর একটু সামনে এগিয়ে এই প্যান্ডেলটা, তো এইখানটায় আর দাঁড়ালাম না, একদম রাস্তার ওপরেই। তো একদম আর দাঁড়ায়নি। এই যে দেখো কাঠের পুতুলের ছাঁচে প্যান্ডেলটা বানানো হয়েছে আর ঘুড়ি দিয়ে, খুবই সুন্দর লাগছিল। তো চলো আরও অনেকগুলো ঠাকুর দেখা বাকি, তো তার জন্য আর দাঁড়ালাম না। এখন চলে যাচ্ছি আমরা ছোট নদীর পাড়ে, মানে ওই দিকটায় স্টেশন থেকে বেরিয়ে। যারা বাইরে থেকে ঠাকুর দেখতে আসবে তারা এই ঠাকুরগুলো অনায়াসে দেখতে পারবে নদীর ধারে। তো এই যে দেখো ইয়ং ফাইটার্স ক্লাব। তো এইখানটা আগের বছর খুব সুন্দর করেছিল, আর এই বছর অতটা মানে প্যান্ডেলটা হয়েছে মোটামুটি ঠিকঠাক। আগের বছর একটা থিমে করেছিল। তো দেখো এখানেও এখন কাজ চলছে, ঠাকুরের মানে সাজানো চলছে, খুব সুন্দর লাগছে ঠাকুরটা। তো চলো কেমন লাগছে তোমরা কিন্তু ভিডিওটা আমাকে জানিও কমেন্টে। এখন অন্য আরেকটা পূজা মণ্ডপের দিকে যাই। তো কিউব ফাইটার্সের ঠাকুর দেখে এখন আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি। এই যে দেখো ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের এই ঠাকুরটা অগ্রণী ক্লাবের। তো এই যে দেখো এই ঠাকুরটা, এটাও মোটামুটি ভালোই হয়েছে প্যান্ডেল। চলো এবার তোমাদের দুর্গা প্রতিমার মুখটা দেখিয়ে দিই। এই যে দেখো কত সুন্দর লাগছে, মায়ের মাথায় ঘোমটা দেওয়া। তো চলো পরের পূজা মণ্ডপে যাওয়া যাক। তো ওই স্টেশনের ঠাকুরটা দেখেই আর একটা ঠাকুরের মানে প্যান্ডেলে চলে এলাম। এই যে যুব শক্তি ক্লাব, একদম সামনেই রাস্তার গায়ে। এই যে দেখো টোটো যাচ্ছে। তো এখানে মানে পশ্চিমবাংলার যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পর মানে এগুলো লেখা আছে চারিদিকে। দেখো মানে ওইগুলো এখানে দেখানো হয়েছে, পশ্চিমবাংলায় কি কি প্রকল্প মানে মুখ্যমন্ত্রী এখানে করেছে। তো এই প্রকল্পগুলোর নাম দিয়ে প্যান্ডেলটা বানানো। আর এই যে এখানে বাংলার কবিতা কিছু লেখা দুদিকে। আমি গর্বিত, আমি বাঙালি, মানে বাঙালিদের মানে এর সাথে এই প্যান্ডেলটা করা হয়েছে। আর দুর্গা প্রতিমাটা অসাধারণ লাগছিল, খুবই সুন্দর লাগছিল।
তো এখন আমরা নদীর পাড়ে আর একটা প্যান্ডেলে একটু ভেতরে যেতে হবে, এখানে চলে এসেছি। তো এই প্যান্ডেলটা মানে এই ক্লাবটার নাম কি আমি ঠিক বলতে পারছি না। এটা একটা মন্দির মনে হলো, কারণ এই যে দেখো পাথর দেওয়া, মনে হলো একটা মন্দির। তো আমি ঠিক বলতে পারছি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলো। তো চলো এবার চলে এসেছি ডায়মন্ড হারবার পৌরসভা। এই যে এখানে বন্ধন ব্যাংকের একদম সামনে। তো এখানে মানে সত্যি বলতে এরকম প্যান্ডেল আমি দেখিনি। দেখো শিব ঠাকুর তো বানানো হয়েছে, আর এই যে দেখো 3D লাইট করা হয়েছে, কত সুন্দর যে লাগছিল বলে বোঝানোর মতো নয়, খুবই ভালো লাগছে। তো চলো তোমরা এই প্যান্ডেলটা দেখতে থাকো, আমি সাউন্ডটা দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। তো দেখো কেমন লাগছে আমাকে জানিও। এই যে দেখো ডায়মন্ড হারবার পৌরসভার একদম সামনেই এই প্যান্ডেলটা, এটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, খুবই সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। এই যে হলো দুর্গা প্রতিমা। এখন আমরা যাচ্ছি স্টেশনে ঠাকুর দেখতে। এই যে দেখো এই দিকটায় ট্রেন যাচ্ছে, আর এই দিকটা হলো প্যান্ডেল নেতাজি সংঘ। তো এখানে বাচ্চাদের ছোটবেলার খেলাধুলাকে মানে কার্টুন চরিত্রগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখো এই খেলাগুলো আমরা ছোটবেলায় প্রত্যেকেই খেলেছি, আর এই কার্টুন কমিক্সগুলো তো এখন অতটা মানে ধীরে ধীরে হয়ে যাচ্ছে, তো তার জন্য এখানে তুলে ধরা হয়েছে। এখানে দাবা আছে, এখানে লুডো আছে, সাপ লুডো আছে। নেতাজির সঙ্গে হারিয়ে যাওয়া শৈশব, মানে হারিয়ে যাওয়া শৈশবকে এখানে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে। খুবই সুন্দর হয়েছে, ভিতরে নানান রকমের পেন্টিং আছে। এই যে তো নেতাজির সঙ্গে ঠাকুর দেখার পর ওই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে, যে কালীনগর ডায়মন্ড হারবার। তো এখানে আগের বছর একটা থিমের প্যান্ডেল হয়েছিল, তো এবছর প্যান্ডেলটা থিমের করেনি, কিন্তু ঠাকুরটা দেখো এই যে ছোট ছোট বাঁশ গাছের মানে দিয়ে তৈরি করা হয়েছে। আর এই ঠাকুরটা হলো বাজারে, তো এইখানটা দাঁড়ায়নি। এই যে দেখো গাড়ি থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম বাজারে, এই যে স্টেশন বাজারে। আর এই প্যান্ডেলটা হয়েছে নতুন পোলে। এই যে এখানে হচ্ছে গিয়ে শিশু শ্রমিক মানে শিশু শ্রম নিয়ে এই প্যান্ডেলটা বানানো হয়েছে। একদিকে কারখানার চিত্র তুলে ধরা হয়েছে, আর একদিকে স্কুলে, আর এখানে অনুষ্ঠান হচ্ছিল। এই যে দেখো বি প্রাইভেট লিমিটেড এই দিকটায়, আর এই দিকটা একটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই যে বড় ঠাকুরের মন্দিরের একদম সামনে। চলো এখন প্যান্ডেলে প্রবেশ করি, তোমাদেরকে দেখাই। যে দেখো পেন্সিল দিয়ে পেন পেন্সিল, এদিকে স্কুল ব্যাগ, বিভিন্ন রকমের মানে একদিকে পড়াশোনার জিনিসপত্র, আর একদিকে বাচ্চাদের যে শিশু শ্রম মানে হাতুড়ি, মানে বিভিন্ন রকমের যন্ত্রপাতির ছবি মানে তুলে ধরা হয়েছে। মানে দুই রকমের চিত্র এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই যে দেখো এখানে হাতুড়ি, নানা রকমের লোহার জিনিসপত্র, আর ওই অন্যদিকে পড়াশোনার জিনিসপত্র। এই যে দেখো উপরেও খেলনা,
ঘুড়ি টুড়ি দিয়ে সাজানো হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখো, ঠাকুরের মাধ্যমেও তুলে ধরা হয়েছে। এই যে দুদিকে দুটো ছড়াও লেখা আছে, দেখো মুক্ত শৈশব। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ডায়মন্ড হারবার ঠাকুর দেখতে আসনি অবশ্যই ঠাকুর দেখে যেও, খুব ভালো লাগবে। তো সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করে। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা প্যান্ডেল হপিং ব্লগে।